হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের চ্যাপ্টার 1-এর কোষে দেখি 1.3 শুরু করব। এই পেজটাকে মোট দুটি পার্টে আমি ভাগ করেছি, যার পার্ট 1 অলরেডি আমি আগের দিন ডেসক্রাইব করে দিয়েছি এবং যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে পার্ট 2 আলোচনা করব। পার্ট 2তে 2-এর দাগের EFGH, 3-এর দাগ এবং 4-এর দাগ করাবো। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যদি কোনো চ্যাপ্টারের ভিডিওর রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো, আমি আপকামিং ভিডিওর মধ্যে সেগুলোকে আপলোড করার চেষ্টা করব। তাহলে চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করি। তো দেখো নাম্বার ইতে কি বলেছে, একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসে শরবতে 1/5 চিনি আছে এবং দ্বিতীয় গ্লাসের শরবতে 2/7 চিনি আছে। শরবত খাওয়ার আগেই কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি দেখি। তাহলে এখানে আমি সেম সাইজের দুটো গ্লাস এঁকে নিচ্ছি। প্রথমেরটাই চিনির পরিমাণ হচ্ছে 1/5 আর দ্বিতীয়টাই চিনির পরিমাণ হচ্ছে 2/7। এখন কোনটায় বেশি চিনি রয়েছে সেটা বোঝার জন্য আগে আমি হরগুলোকে দেখব। যদি হরগুলো সমান থাকে তখন আমি লবগুলোকে দেখব, যে লবটা বড় হবে সেই ভগ্নাংশটাকে আমি বলবো বড়। কিন্তু এই ক্ষেত্রে দেখো দুটোর যে হর রয়েছে দুটো আলাদা, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 7। তাহলে আমি কি করব না এখানে হরগুলোকে সমান করে নেব। তাহলে চলো করে দিই। তাহলে সমান করার জন্য আমি কি করব না দুটো হরকে নিয়ে আমি লসাগু বার করে নেব। তাহলে চলো প্রথমে করে নিই 5 আর 7। তাহলে 5 1কে 5 আর 7 অ্যাজ ইট ইজ বসলো। তারপর 7কে দিয়ে নিয়ে যাচ্ছি, 1 অ্যাজ ইট ইজ বসলো আর 7 1কে 7। তাহলে লসাগু কত বেরোচ্ছে? লসাগু বেরোচ্ছে 5 গুণ 7, মানে 5 7 35। তাহলে এখন লিখে নিতে পারি প্রথম গ্লাসে চিনির পরিমাণ 1/5। এখন এর হর কি রয়েছে না 5 রয়েছে। তাহলে 5টাকে আমি কিসে কনভার্ট করব না 35-এ কনভার্ট করব। তাহলে 1/5, তাহলে 5কে যদি আমি 35-এ কনভার্ট করি তাহলে আমি কি দিয়ে গুণ করব না 7 দিয়ে গুণ করব, কারণ 5 7 35। তাহলে ওপরের অংশটার সাথেও আমি 7কে গুণ করে নেব। তাহলে এখন ভগ্নাংশটা কি দাঁড়াচ্ছে 7/35। তাহলে এখন বলতে পারি দ্বিতীয় গ্লাসে চিনির পরিমাণ 2/7। তাহলে আমার 2/7 মধ্যে 7-এর সাথে আমি কি গুণ করব যাতে আমার 35 হয়ে যাবে না 5 গুণ করব। তাহলে নিচে 5 গুণ করেছি যখন ওপরেও 5 গুণ করে নেব। তাহলে 5 2 10 ডিভাইডেড বাই 5 7 35। দেখো এখন এই ভগ্নাংশটার নিচেতে 35 হয়ে গেছে এবং এই ভগ্নাংশটার নিচেতেও কিন্তু 35 হয়ে গেছে। তাহলে এখন যদি আমি লবগুলোকে দেখি, দেখো একটাতে 7 আর একটাতে 10 আছে। তাহলে আমি বলতে পারি যে এই ভগ্নাংশটা বড়। অতএব এই ক্ষেত্রে আমি উত্তরটা লিখতে পারবো যে দ্বিতীয় গ্লাসে শরবত বেশি মিষ্টি। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এখন চলে যাই নাম্বার এফে। তাহলে এফেরটা কি বলেছে না স্কুলের গেটে 5/7 রং করা হয়ে গেছে, কত অংশ রং করতে এখনো বাকি আছে হিসাব করি। তাহলে আমরা বলে নিতে পারি যে সমগ্র অংশ সমান 1 অংশ। এখন রং করা হয়ে গেছে 5/7 অংশ।
তাহলে বাকি আছে সমগ্র অংশ থেকে যদি আমি 5/7 অংশকে বাদ দিয়ে দিই তাহলে আমি বাকি অংশটা পেয়ে যাব। তাহলে 1 মাইনাস 5/7 অংশ। তাহলে 1 কে আমি লিখে নিতে পারি 1/1 আর মাইনাস 5/7 অ্যাজ ইট ইজ বসালাম। তারপর ওপরে আর নিচে আমি 7 গুণ করে নিচ্ছি। তাহলে 1 গুণ 7 ডিভাইডেড বাই 1 গুণ 7 মাইনাস 5/7 অংশ সমান হচ্ছে 7/7 মাইনাস 5/7 অংশ সমান হচ্ছে নিচে হবে 7 আর ওপরে হবে 7 মাইনাস 5 অংশ। তাহলে 7 মাইনাস 5 মানে হচ্ছে 2, তাহলে 2/7 অংশ। তাহলে কত অংশ রং করতে এখনো বাকি আছে? অতএব 2/7 অংশ রং করতে বাকি আছে। দেখো বুঝতে পেরেছো কিনা? তাহলে চলো এখন চলে যাই নেক্সট ম্যাথে, নাম্বার জিতে। এখন জিতে কি বলেছে দেখো, আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম। আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখনো আমার কাছে আছে হিসাব করি। তাহলে আমার কাছে আছে 20 টাকা, খরচ করেছি 5 টাকা। তাহলে বাকি পড়ে আছে 20 মাইনাস 5 অর্থাৎ 15 টাকা। এখন এখান থেকে আমি বলতে পারি খরচ করেছি 20 ভাগের মধ্যে 5 ভাগ অর্থাৎ 5/20 অংশ। তাহলে ওপর নিচে আমি 5 দিয়ে কেটে নিচ্ছি, 5 1 5 আর 5 4 20 অর্থাৎ 1/4 অংশ। তাহলে জিজ্ঞাসা করেছিল যে কত অংশ খরচ করলাম, বার করে নিলাম খরচ করেছি কত অংশ। আর জিজ্ঞাসা করেছে কত অংশ এখনো আমার কাছে আছে। তাহলে আমার কাছে কোনটা আছে? বাকি যেটা পড়েছিল সেটাই। তাহলে আমার কাছে আছে 20 ভাগের মধ্যে 15 ভাগ। দেখো এখান থেকে পাচ্ছি, তাহলে 5 3 15 আর 5 4 20 অর্থাৎ 3/4 অংশ। তাহলে এইখান থেকে পেলাম এইটা, খরচ করেছি 1/4 অংশ, আর বাকি যেটা পড়েছিল সেটাই নিশ্চয়ই আমার কাছে আছে। তাহলে আমার কাছে আছে 3/4 অংশ। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে চলো এখন চলে যাই নেক্সট ম্যাথে, নাম্বার 8-এ। নাম্বার 8-এ কি বলেছে, রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে। তাহলে রাজিয়া কতগুলো কুল আমাকে দেবে হিসাব করি। তাহলে রাজিয়ার কাছে আছে মোট 36টা কুল, আমাকে দেবে মোট কুলের, মোট কুল কত না 36। মোট কুলের বলেছে, যখন এর এই কথাটা থাকবে তখন তোমরা সেখানে গুণ চিহ্ন বসাবে। তাহলে 36 এর
মানে মোট এর কত অংশ না 2 এর 3 অংশ। তাহলে 3 এখানে নিচে আছে মানে হরে আছে, আর 36 আমাদের ওপরে আছে মানে লবে আছে। তাহলে আমি কাটাকুটিটা করে নিচ্ছি। 3 1 × 3 আর ওপরে এখানে হচ্ছে 3 1 × 3, 3 2 × 6। তাহলে কতগুলো বেরোচ্ছে না 12 গুণ 2 সমান হচ্ছে 24টি কুল। অতএব রাজিয়া ছত্রিশটা কুলের মধ্যে 24টি কুল আমাকে দেবে। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এখন চলে যাই নাম্বার 3-তে। এখন নাম্বার 3-তে কি বলেছে দেখো, ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখায়। এতে কি দিয়েছে 1 এর 5 অংশ। তাহলে এখানে আমি কি করব না একটা চিত্র অঙ্কন করব যেটাকে 5টা সমান অংশে আমি ভাগ করব। তাহলে চলো করে নিই। দেখো সমান 5টা অংশে আমি ভেঙে নিয়েছি এবং তার মধ্যে কটা অংশ রং করব না একটা অংশ রং করব। এই নাও। তাহলে এরটা আমরা 5 ভাগের মধ্যে 1 ভাগ রং করে নিয়েছি। তাহলে এটার মানে কি দাঁড়ালো 1 এর 5 অংশ। পরেরটার নাম্বার বিতে দিয়েছে 3/8। তাহলে এটার জন্য কি করব না 8টা ভাগে আগে ভাগ করে নেব, ঠিক ওই চকলেটের অঙ্কটার মতন। এই যে সমান 8টা ভাগে ভাগ করে নিলাম, তার মধ্যে এখন কি করব না 3টে অংশ রং করব। তাহলে 1 2 3। তাহলে এটা কি দাঁড়ালো 3 এর 8 অংশ। এখন নাম্বার সি এরটা দেখে নিই। সি এরটা দিয়েছে 14/5। এতক্ষণ যে ভগ্নাংশগুলো চিত্র অঙ্কন করলাম এ এবং বিতে, সেগুলো কিন্তু ছিল প্রকৃত ভগ্নাংশ। এখন সি এরটা দেখো দিয়েছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে যখন আমরা কোনো অপ্রকৃত ভগ্নাংশ দেখব সেগুলোকে আগে আমি কি করব না মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নেব। তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে গেলে কি করব, ওপরেরটাকে আমি ভাগ করব। 5 2 এ 10, রিমাইন্ডার বা ভাগশেষ কত থাকছে 4। তাহলে এই 4টাকে লিখবো আমি ওপরে, আর এখানে যেহেতু 5 ছিল হরেতে সেটা আমি লিখে দেব হরেতে। তাহলে আমি বলতে পারি 14/5 মানে হচ্ছে 2 পূর্ণ 4 এর 5। তাহলে এই চিত্রগুলোকে যখন আমি অঙ্কন করব, যেহেতু 2 পূর্ণ আছে তাহলে দুটো আগে সেম আমি এঁকে নেব, তার সাথে আরো একটা এক্সট্রা আঁকবো। এখন 2 পূর্ণ বলেছে তার মানে দুটো গোটা আমি রং করে নিচ্ছি। আর 3 নম্বর যে রুটিটা আছে সেটাকে আমি 5টা ভাগে ভাগ করব। দেখো 5টা ভাগে ভাগ করে নিয়েছি, তার মধ্যে কটা অংশ রং করব না 4টে অংশ রং করব। তাহলে 1 2 3 4। দেখো ব্যাপারটা বুঝতে পারলে কিনা। তাহলে পূর্ণ সংখ্যা তোমরা যেটাই দেখবে মানে এখানে 2 পূর্ণ রয়েছে, তোমরা কি করবে তার থেকে একটা বেশি আঁকবে। মানে দুটো এই যে এঁকে নিয়েছি আর একটা 3 নম্বর এঁকে নিয়েছি। যদি এখানে থাকতো 3 পূর্ণ 1 এর 3, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি টোটাল 4টে গোল আঁকতাম, তার মধ্যে 3খানা গোটা রং করতাম আর 4 নম্বরটাকে 3খানা ভাগ করে তার মধ্যে 1খানা অংশ রং করতাম। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এখন চলে যাই নাম্বার ডিতে। নাম্বার ডিতে কি দিয়েছে 2 পূর্ণ 3 এর 7। তাহলে এই ক্ষেত্রে 3 এর 7টাকে আমি একটু আগে এঁকে নিচ্ছি, তোমরা চাইলে পরেও আঁকতে পারো। তাহলে এখানে মোট 7খানা বক্স করে নিচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। এই 7টার মধ্যে 3টে অংশ রং হবে, মানে 1টা 2টো 3টে। তোমরা যে কোনো 3টে অংশ রং করতে পারো। এখন এই লেন্থেরই আরো দুটো এঁকে নিচ্ছি।
এইটার কি করব না সম্পূর্ণ অংশটা করে রং করব। তাহলে এই পুরোটাকে রং করে নিলাম, এই পুরোটাকে রং করে নিলাম। তাহলে 1 যোগ 1 যোগ 3/7, তাহলে এইটুকু নিয়ে হচ্ছে 2 আর এইটুকু হচ্ছে 3/7। তাহলে আমি লিখে নিতে পারি 2 পূর্ণ 3/7 অংশ। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এখন চলে যাই নাম্বার ইতে। নাম্বার ইতে কি দিয়েছে 8/5। এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আছে তাহলে এটাকে আমি মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে নেব। তাহলে 8, 5 1 5, ভাগশেষ হচ্ছে 3, তাহলে এটা হবে 3/5। তাহলে এটা বলেছে 1 পূর্ণ 3/5, তাহলে আমি মোট দুটো আঁকবো, যার মধ্যে একটা গোটাটা রং হবে আর 2 নম্বরটাতে 5খানা ভাগ থাকবে, যার মধ্যে আমি 3খানা রং করব। এই একটা করলাম, এই একটা করলাম আর এই একটা করলাম। তাহলে এটা হচ্ছে 1 প্লাস 3/5, তাহলে এটাকে আমি লিখতে পারি 1 পূর্ণ 3/5। এখন এফেতে কি বলেছে 11/7। এই 11টাকে তাহলে ভাগ করে নেব 7 দিয়ে, 7 1 7, ভাগশেষ হচ্ছে 4, তাহলে ভগ্নাংশটা এখানে হবে 4/7। তাহলে এইখানে আমি এইটাকে একটু আগে এঁকে নিচ্ছি, তাহলে একটু সুবিধা হবে। কি করব না 7টা ভাগ করব, তার মধ্যে 4টে ভাগ রং করব। 4 7 এবং সেম সাইজের আরও একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নেব, যেটার পুরোটাকে রং করেছি, মানে 1, মানে সমগ্র অংশটাকে আমি বলেছিলাম 1 বলা যায়, আর পরেরটা হচ্ছে 7খানা ভাগ করে নিয়েছি ওই এক অংশটাকে, যেটার মধ্যে 4খানা অংশ রং করব। দেখো তাহলে এইটুকু অংশকে আমি লিখতে পারি 4/7। তাহলে এই ভগ্নাংশটা কি দাঁড়ালো 1 পূর্ণ 4/7। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এখন চলে যাই নাম্বার 4এতে। নাম্বার 4এতে কি বলেছে দেখো, প্রকৃত ভগ্নাংশকে সার্কেল, অপ্রকৃত ভগ্নাংশকে স্কোয়ার ও মিশ্র ভগ্নাংশে ট্রায়াঙ্গেল বসায়। তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনগুলো, যেগুলোর হরগুলো হয় বড় এবং লবগুলো হয় ছোট। যেমন দেখো এইটা সার্কেল করলাম, এটাতেও দেখো হর বড় আর লব ছোট, এটাতেও তাই। তারপর হচ্ছে এইটা লব ছোট হর বড়, লব ছোট হর বড়, মানে প্রকৃত ভগ্নাংশ। তারপর এইটা প্রকৃত ভগ্নাংশ, এইটা প্রকৃত ভগ্নাংশ, এইটা প্রকৃত, এইটা প্রকৃত আর এইটা প্রকৃত। এখন বলেছে অপ্রকৃত ভগ্নাংশে স্কোয়ার বসাতে। অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো না, যে সমস্ত ভগ্নাংশগুলোর হরগুলো হয় ছোট, মানে নিচেরটা ছোট হবে। দেখো এইটা, তারপর এইটা, তারপর এইটা, তারপর দেখো আর নেই। তারপর বলেছে মিশ্র ভগ্নাংশে ত্রিভুজ বসায়। তাহলে বাকি যেগুলো পড়ে আছে দেখো, এইটা আমি ছোট ছোট করে ত্রিভুজটা করে দিচ্ছি, এই একটা, এই একটা, এই একটা আর এই একটা। তাহলে মিশ্র ভগ্নাংশ কোনগুলো না, যে সমস্ত ভগ্নাংশগুলোর পূর্ণ সংখ্যার একটি অংশ থাকে এবং তার সঙ্গে ভগ্নাংশের একটি অংশ যুক্ত থাকে। মানে এইটার জন্য যেমন 9 পূর্ণ 14/15, সেটার জন্য 9 হচ্ছে পূর্ণ সংখ্যা এবং তার সঙ্গে 14/15 এই ভগ্নাংশটা অ্যাড হয়ে রয়েছে। এইগুলোকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো আজকে আমি 25 নাম্বার পেজ ডেসক্রাইব করে দিলাম, তো পরের দিন 26 নাম্বার পেজ ডেসক্রাইব করে দেব। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।